এলিট একাডেমি আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে এটার সবথেকে বড় সমস্যাটা হলো আমাদের ছেলেদের আবাসন সমস্যাটা। কমলাপুর স্টেডিয়ামের সাথে তাদের যে থাকার ব্যবস্থা, ওটা ঠিক এই মুহূর্তে তাদেরকে রাখার মতন অবস্থায় নাই। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব এটাকে হয়তো পুরোপুরি না হলেও মোটামুটি থাকার একটা সুব্যবস্থা ওখানে আমরা করব এবং আপাতত তারা ওখানে থাকবে এবং এরপরে আমরা দেখব তারপরে এটা কি করা যায়। এলিট একাডেমির এই কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্যে আমরা অলরেডি 7 জনের একটা কমিটি করেছি। সেখানে কানন ভাই আছেন, মানিক ভাই আছেন, আরও অনেকে আছেন। ওনারা এই জিনিসটা দেখাশোনা করছেন এবং তাদের তত্ত্বাবধানে আমি আশা করি যে অতি দ্রুত আমরা কমলাপুরে একটা বাসযোগ্য অবস্থা করতে পারব। আর বিসিএলে আমাদের টিম পার্টিসিপেট করবে বিসিএলের এই টুর্নামেন্টে এবং সেটাই আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই টুর্নামেন্ট চলাকালীন তাদের রাখার ব্যাপারে। আমাদের আন্ডার-19 যে সাফ আমরা খেলব মে মাসে, ওটার জন্য আমরা চিন্তা করছি যে রাজশাহী বিকেএসপির সহযোগিতা নিব। রাজশাহী বিকেএসপিতে তাদের অ্যাকোমোডেশন আছে, ফ্যাসিলিটি আছে, মাঠ আছে এবং তারাও আগ্রহী আছে আমাদেরকে সহযোগিতা করতে। তো সম্ভবত আন্ডার-19 ক্যাম্প আমরা ওখানে করব, কিন্তু চ্যালেঞ্জটা হলো যে ওখানে রেখে তো ঢাকায় বিসিএল খেলাটা ইটস ডিফিকাল্ট। তো এই জন্য আমরা দেখছি যে কমলাপুরটাকে আমরা রেডি করে তারা ওখানে থেকে আপাতত বিসিএলটা খেলবে, এরপরে তারা ক্যাম্পে চলে যাবে এবং আন্ডার-19 প্রিপারেশন নেবে। আর এরপরে আমাদের এই বছর আরও 2টো ইন্টারন্যাশনাল আমাদের পার্টিসিপেশন আছে, ইভেন্ট আছে আন্ডার-17কে নিয়ে। আন্ডার-17 একটা হলো আপনার অক্টোবরে সাফ এবং নভেম্বরে তার পরের মাসে আপনার এএফসি। আমরা এই দুটোকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং এই দুটোর জন্য আমরা একটা যতদূর সম্ভব আমরা প্রস্তুতি নিব এবং এদেরকে একটা দীর্ঘ সময় ক্যাম্পে রেখে ভালো মতন প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করব যেন এই দুটো ইভেন্টে আমরা আগে থেকে একটা ভালো ফল লাভ করতে পারি।